প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম আমেন। তো আজকের বিশেষ করে যে আজকের আমি ইউটিউবের মধ্যে বিশেষ করে পিতার ধন্যবাদ ও পিতার আশীর্বাদে যে আসতে পেরেছি, পিতার করুণাতে যে আসতে পেরেছি, পিতার বাক্য আজকের কি বাক্য ভোজন রয়েছে, তো আমি তো না, পিতা পরমেশ্বর করবে। প্রভু স্তুতি হোক। তো আমরা সর্বদা আজকের মেন বাক্য যাব ক্ষমা। প্রভু মেন জিনিস কি? ক্ষমা। সে ক্ষমার বিষয়ে প্রার্থনা আজকে আমি যাব। কয়েকটা বাইবেল থেকে বচন রয়েছে। তো তেমনি বলতে কি যে আমরা সব থেকে পরস্পর যেন ক্ষমা করতে শিখি। হালেলুয়া, প্রভু স্তুতি। তো মার্ক লিখিত সুসমাচার, বিশেষ করে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 পদে 25 পদে বলছে যে, আর তোমরা যখন প্রার্থনা করিতে পারো, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করেন। হালেলুয়া। আমরা মথি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 21 থেকে 22 পদ পর্যন্ত আমি বচন বলবো যে ক্ষমার বিষয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদা আমরা আবারও বলছি, মথি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় তার 22 পদ, 22 পদে আমরা যাব। প্রভুর বচন কি বলছে? তো মেন জিনিস আমরা বচন দ্বারা আজকের বাইবেল থেকে বাক্য হবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, যখন পিতা আরাধনাতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া। তো সর্বদা আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতলে আজকে যে কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে, আমি তো না পিতা। পিতাকে সর্বদা এই প্রার্থনা সেই মহান যিশু নাসরীর নাম থেকে চালাম, আমেন আমেন। তো সর্বদা যে আমরা মথি লিখিত সুসমাচার তার বিশেষ করে 18 অধ্যায় 21 পদে 21 থেকে 22 পদ পর্যন্ত, তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যিশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। একটা জিনিস কি, সব থেকে বড় জিনিস ক্ষমা করা, মাফ করা। একটা সব থেকে বড় জিনিস, তুমি যদি মাফ করতে শিখো, ক্ষমা করতে শিখো, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা যখন অনেক সময় মাফ যখন করে দিই, ক্ষমা করে দিই, একটা জিনিস কি, যেন আমরা ক্ষমা করতে শিখি। তো তেমনি বলতে কি, সর্বদা যারা ঈশ্বরের সন্তান তারা অবশ্যই দেখছে এই মুহূর্তে। তো ইউটিউব ফেসবুকের মধ্যে আমি আজকের কেন শেয়ার করছি, ক্ষমার প্রার্থনা খুবই জরুরি। ক্ষমাটা সব থেকে বড় জিনিস। আমরা যেন কোনো ব্যক্তিকে, সে যে হোক, যেন তাকে যেন কি করি? অন্তর থেকে মাফ করে দেই, অন্তর থেকে যেন ক্ষমা করে দেই। ক্ষমা যখন করবে পিতা, তখন তোমাকে কি করবে? বহুত বহুত উঁচু স্তরে নিয়ে যাবে। যে সন্তান জানে না সেও পর্যন্ত আজকে যে দেখছে। সব থেকে বড় জিনিস ক্ষমা। গুসাওয়ালা একটা আত্মা, অহংকারের একটা আত্মা, কুচিন্তা একটা আত্মা, এই আত্মা ক্যান্সেল করতে হবে যিশু নামতে। আমার শরীর থেকে গুসাওয়ালা আত্মা কামাউর যিশু নামতে। আমার শরীর থেকে কুচিন্তা আত্মা, ব্যবচার আত্মা ক্যান্সেল করে যিশু নাম। তোর কোনো অধিকার নেই শয়তান, তুই বাহার যা যিশু নাম, তোর কোনো অধিকার নেই। সর্বদা আমরা যখন এইভাবে অঙ্গীকার করব, আমরা যখন এইভাবে বিশেষ করে বারবার যখন অঙ্গীকার করতে থাকবো, তখন কি করবে? পরিত্রাণ করবে, তিনি কি উদ্ধার করবে। হালেলুয়া, প্রভু স্তুতিও। যে সব থেকে বড় জিনিস, আমরা ঈশ্বরের আরাধনাতে যখন আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা আমাদের দ্বারা কি বলে? কথা বলে। হালেলুয়া। তো তেমনি বলতে কি, আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। প্রভাতের প্রার্থনা, বিশেষ করে ভোরের প্রার্থনা সব থেকে বড় জিনিস। ভোরবেলা উঠার চেষ্টা করো। তো একটা জিনিস কি, ভোরের প্রার্থনা মেন কি? ঈশ্বর শুনে। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানয় ধন্যবাদ করি পিতা, আজকের এই মুহূর্তে বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। কেন তোমার আশীর্বাদ না হলে আমি তো এক পথ চলতে পারি না পিতা। তো তেমনি সর্বদা বচন থেকে আমরা আজকে জানবো। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো নেক্সট বাক্যে যাব, মথি লিখিত সুসমাচার, যে সর্বদা মথি লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 20 পদে প্রভুর বচন কি বলছে? কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একক হয়, সেইখানে আমি তাহাদের মধ্যে আছি। হয়তো তুমি একা, বা হয়তো তোমার পাশে কেউ আছে, সেখানে পিতা পরমেশ্বর আছে, তুমি হয়তো বুঝতে পারছো না। তবে একটা জিনিস কি, যে মেন জিনিস কি, পবিত্র আত্মা দ্বারা যে ঈশ্বরকে ভালোবাসে, পরম পিতাকে ভালোবাসে, পরমেশ্বরকে ভালোবাসে, পরমেশ্বর তখন কি করে? আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক।
আজকের সত্যি কথা বলতে কি, যে আমি আজকের কেন এই বাক্যটা শেয়ার করছি, ক্ষমা অবশ্যই আপনাদের খুবই খুবই প্রয়োজন। তো গীত সংগীতা তার বিশেষ করে তা 103 অধ্যায় প্রভুর বচন কি বলছে, গীত সংগীতা 103 আমরা যাব, গীত সংগীতা 103 ওইখানে প্রভুর বচন কি বলছে, যে কয়েকটা বচন আমরা বিশেষ করে লিখে নিতে পারো, ডায়েরির মধ্যেও লিখে নিতে পারো। ক্ষমার বচন অবশ্যই প্রয়োজন, ক্ষমার বাক্য প্রয়োজন। তবে একটা জিনিস কি, ক্ষমাটা সব থেকে বড় জিনিস। ক্ষমা করলে তুমি বহু বহু উঁচু স্তরে যেতে পারবে। তবে একটা জিনিস আজকের আমরা সেই ক্ষমার বচন দ্বারা আমরা জানতে পারবো। হালেলুয়া। তো গীত সংগীতা তার 103 অধ্যায় প্রভুর বচন কি বলছে, আমরা এই মুহূর্তে আমি বাক্যটা শেয়ার করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। খুবই সুন্দর। হ্যাঁ, 3 অধ্যায় তার 3 পদ। হালেলুয়া। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কি বলছে, সমস্ত রোগ। একটা জিনিস কি আমরা যেটা জানি না, বলতে কি সমস্ত রোগের একটা জিনিস, আজকের যে আমি কি বলছি, পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, বচন দ্বারা কি বলছে শুনো। এখানে বলছে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে ঈশ্বরের সন্তানরা যারা এই মুহূর্তে দেখছে, কি করবে এখানে, সমস্ত রোগ থেকে কি করে, সুন্দর করে। হালেলুয়া। আমরা হয়তো অনেক জিনিস জানি না। আমি অনেক আগে বাক্য শেয়ার করেছিলাম যে যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে। তো সর্বদাই আমি এই মুহূর্তে যে সকল সন্তানরা বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে, তাদের জন্য এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন, পৃথিবী পিতার পাদপীঠ, পিতার চরণ তলে পিতাগো এই মুহূর্তে যারা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে ক্ষমা বান সেই শিক্ষা তুমি দাও পিতা, তারা একে অপরকে যেন ক্ষমা করতে পারে পিতাগো, সর্বদাই যেন অন্তর থেকে মাফ করতে পারে পিতা। পিতাগো সর্বদা এই প্রার্থনা সে মিষ্টি প্রেমের মহান যিশু নাসির নাম থেকে চাইলাম, আমেন আমেন। হতে পারে বলতে তোমার নিজের আপন ভাই, এখানে বলতেছি যে সর্বদা আপন জনও হতে পারে, নিজেরও হতে পারে। তবে একটা জিনিস কি, সব থেকে বড় জিনিস ক্ষমা। তার জন্য কি করতে হবে, প্রার্থনা করতে হবে, কেননা সে জানে না যে কি করছে। একটা জিনিস কি, আমরা ঈশ্বরের সন্তান হয়ে আজকে সত্যি কথা বলতে কি, অনেক ঈশ্বরের সন্তান হয়ে তাদের মুখ থেকে মানে কি বলা যায়, অনেক অনেক আমরা কথা শুনি। একটা জিনিস কি, যদি মাফ করতে শিখি, যদি ক্ষমা করতে শিখি, তাহলে কি হবে, যে ওই ব্যক্তি না অমুক, ওই ব্যক্তি না তুমুক। এইটা যে এই যে জিনিসগুলা সব থেকে খতরনাক। এটা কিন্তু দুষ্টের আত্মা থেকে তোমাকে বলাচ্ছে। আমরা যেন এই অঙ্গীকার না করি, আমরা পরস্পর কি করব, ক্ষমা করব, মাফ করব। তো সব থেকে মাফ করাটা সব থেকে বড় জিনিস কি, শক্তিশালী। হালেলুয়া, প্রভু স্তুতি। তার সঙ্গে হয়তো আমি কথা বলতে পারছি না, তার জন্য কি অন্তর থেকে কি করবো, যে পিতা পুত্র পবিত্র আত্মা, মানে ওই সন্তানকে তুমি ক্ষমা করো, ওই সন্তানকে তুমি মাফ করো। হালেলুয়া। তখন কি করবে, মাফ করবে, ক্ষমা করবে। কে করবে, পিতা পরমেশ্বর করবে। তুমি তখনই বলছে, এখানে কি বলছে, আমরা আর সত্যি কথা বলতে কি, অনেক ব্যক্তি মানে রোগগ্রস্ত, আমার প্রার্থনা শুনছে না। আর তুমি সঠিকভাবে প্রার্থনা করলে তো শুনবে। তুমি যদি ঈশ্বরের আরাধনা করছো কিন্তু মনে যদি কুচিন্তা থাকে, তাহলে কি করে হবে, সবসময় যেন সুচিন্তা ভাবতে হবে। তোমার মন থেকে ওইটা কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। হালেলুয়া, প্রভু স্তুতিও। ক্যান্সেল যখন করবে, ঈশ্বরের আরাধনার আজ্ঞা অনুসারে যখন চলবে, পিতা তখন কি করবে, মিরাকেল করবে, তাই না। হালেলুয়া, প্রভু স্তুতিও। যখন আমরা আরাধনাতে আসি, যখন বাক্যতে আসি, পিতা আমাদের কি করে, পরিত্রাণ করে। হালেলুয়া। আজকের ট্রফি সব থেকে বড় জিনিস, যে আমরা যে ঈশ্বরের যে বচন আজকে আমি শেয়ার করছি, তো আমার ইচ্ছাতে নয়, পিতা পরমেশ্বরের ইচ্ছাতে। কলসীয় তার 3 অধ্যায় 13 পদ, কলসীয় তার 3 অধ্যায় 13 পদ, আমরা প্রভুর বচনে যাব। কলসীয়, হালেলুয়া, কলসীয় তার হালেলুয়া, প্রভু স্তুতি হোক। কলসীয় 3 অধ্যায় তার 13 পদে প্রভুর বচন কি বলছে, সেই বাক্য থেকে আমি এই মুহূর্তে বাইবেল থেকে বাক্য আমি অবশ্যই শেয়ার করব। তো কলসীয় তার একটা ভোজন হবে। পিতা তুমি পরমত, যিশু তুমি প্রেমদাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা।
हालेलुया बोलो हालेलुया, हालेलुया बोलो हालेलुया। उतारा 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 पाकुरु उतारा, हालेलुया होसाना, हालेलुया होसाना, हालेलुया 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 आमीन, हालेलुया हालेलুয়া হালেলুয়া হালেলুয়া আমিন, আমেন আমেন। প্রভু স্তুতি হোক। তো খুব সুন্দর যে আমরা একটা এই মুহূর্তে ভোজন শুনলাম, হয়তো কিছুটা হিন্দি, তার মধ্যে বাংলাও আছে। প্রভু স্তুতি হোক। তো সর্বদা আমরা এই মুহূর্তে ভোজন থেকে শুনলাম। তো সর্বদা বলতে কি, যখন পিতার কাছে আসি হালেলুয়া বলতে কি প্রভুর স্তুতি প্রশংসা করা। হালেলুয়া, হালেলুয়ার মানে হলো প্রভুর প্রশংসা করা। তো আমি এই মুহূর্তে কলসীয় তার ৩ অধ্যায় বিশেষ করে ১৩ পদে প্রভুর বচন কি বলছে আমি সেই বাক্যতে যাব। হালেলুয়া। পরস্পর, হালেলুয়া, পরস্পর সহ সহনশীল হও, এবং যদি কাহুকেও দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। হালেলুয়া। কি বলছে? করিয়াছেন, তোমরাও তেমনি করো। এখানে প্রভুর বচন কত খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাচ্ছে যে সর্বদা যে প্রভু যেমন ক্ষমা করেছে, প্রভু যেমন মাফ করেছে, সেই ক্ষমা যেন আমরা করতে শিখি, তাই না? তো সব থেকে বড় জিনিস মাফ করা, ক্ষমা করা। তো আমরা আজকের বলতে কি পিতার বাক্য থেকে আমরা অনেক জিনিস কিন্তু ক্ষমার বিষয় আমরা বলতে কি যে বচন থেকে জানতে পারছি। যারা ঈশ্বরের সন্তান তারা নিশ্চয়ই দেখছে। অবশ্যই হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যেন আমরা পরস্পর যেন ক্ষমা করতে শিখি, মাফ করতে শিখি। যখন মাফ করবে, যখন ক্ষমা করবে, পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা যখন নিজেকে নিজেকে যখন বদলাতে শিখবো, নিজেকে বলতে কি যে নিজে যে চলার পথটা, যে আমরা যখন ভালোভাবে ঈশ্বরের আরাধনা করছি, কিন্তু একটা নিজের তোমাকে কি করতে হবে? মাফ করতে হবে, ক্ষমা করতে হবে। যেমন যিশু করেছিল, সে সবার জন্য প্রার্থনা করেছিল। সে কিন্তু আমার একার জন্য করেনি, তোমার জন্য করেনি। আজকের বলতে আমরা সবার জন্য প্রার্থনা করছি কেন? আজকে সেই শিক্ষা পিতা পরমেশ্বর হয়তো আমাদের মধ্যে দিয়েছে। যারা অন্ধকার জগতে পড়ে আছে, যারা বলতে কি জগতের বিষে পড়ে আছে, তারা কি জানে? তারা কিন্তু জানে না। কেন? তাদেরকে আমরা কি বলি যে পিতা পুত্র পবিত্র আত্মা, ওই সন্তানদের তুমি ক্ষমা করো, ওদেরকে তুমি মাফ করো, ওরা জানে না কি করছে পিতা। তো তেমনি প্রভুর বচন দ্বারা বলতে কি, তেমনি বলতে কি আমরা প্রার্থনা করি। কেন করি? একে অপরকে অবশ্যই ক্ষমা করা খুবই প্রয়োজন আছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আজকের পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি আর একটা ভোজনে যাব। তো অন্তর থেকে যতটাই ভোজন দিচ্ছে, হালেলুয়া। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। এমন ভুল করে তোরা পাপ করিস না, নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। তোরা যখন পড়েছিলিস দুঃখ কষ্টতে, ঈশ্বর পাঠালো সেই প্রভু যিশুকে। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। প্রভুর দ্বারা পেলিস তোরা সুখের জীবন, এখন কেন বাহানা করি সংসারে দ্বিমন। পিতা তোদের সবই দিল, সেটাই ভুলে গেলি, পিতার আশীর্বাদে তোরা শান্তি জীবন পেলি। পিতার ইচ্ছাতে তোরা মানব জনম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। পিতার সঙ্গে সারা জীবন থাকবি বলেছিলি, সুস্থ হওয়ার পরে তোরা পিতাকে ভুলে গেলি।
এমন ভুল করে তোরা পাপ করিস না, নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না। যিশুকে প্রভু স্বীকার করে পিতার আশিস পাও, পিতা তোমার সন্তানদের ক্ষমা করে দাও। পিতার ইচ্ছাতেই তোরা মানব জন্ম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। এমন মহান পিতা মোদের আর তো কেহ নাই, পিতা প্রভুকে আমরা সবাই ধন্যবাদ জানাই। পিতার ইচ্ছাতেই তোরা মানব জন্ম পেলি, হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। হায় রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। তোরা যখন পড়েছিলিস দুঃখ কষ্টতে, ঈশ্বর পাঠালো সেই প্রভু যিশুকে। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা যখন আরাধনাতে আসি, যে আমরা আজকে ভোজন দ্বারা জানলাম যে পিতার ইচ্ছাতে তোরা কি মানব জন্ম পেলি, হায়রে জগতের মানুষ পিতাকে ভুলে গেলি। যেন আমরা পিতাকে যেন না ভুলি, যে পিতা দুঃখের সময়, যে পিতা সর্বদা যে তোমার চোখের জল মুছিল, যে পিতা তোমাকে অন্ধকার জগৎ থেকে ধূলিহীন থেকে উঁচু স্তরে নিয়ে এলো, সেই ঈশ্বরকে যেন না ভুলি, সেই ঈশ্বরের কাছে যেন আসতে না ভুলি, প্রার্থনা করতে যেন না ভুলি। পিতার কাছে একটা জিনিস আজকে সত্যি কথা বলতে গিয়ে অনেকে কিন্তু মানে কি বলতো পুরস্কার পায়, পুরস্কার পাওয়ার পরে পিতাকে কিন্তু ভুলে যায়। যেন আমরা এটা না করি। আজকে যারা দেখছে, পিতা পুত্র পবিত্র আত্মা সব সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা সর্বদা তাদের মন থেকে কুচিন্তা ব্যভিচার তুমি ক্যান্সেল করি শুনতে। আজকের পর থেকে সমস্ত ব্লাক যে তুমি ক্যান্সেল করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। সর্বদা সব সন্তানকে আশীর্বাদ করো পিতা। কেন আশীর্বাদের বচন যেখানে হয়, পিতা পুত্র সেখানে কি উপস্থিত থাকে। সে স্থানে বলতে কি, যে স্থানে যে এই মুহূর্তে দেখছে তার জীবনে বড় বড় মিরাকেল হবে যে ঈশ্বর নামেতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম চালাম, আমেন। তো তেমনি বলতে কি বিশ্বাস একটা জিনিস, বিশ্বাস মানে কি সব থেকে বড় জিনিস, আর অন্য কিছু নয়। আমরা সবাই জানি যে ঈশ্বরের মহিমা দেখতে পাচ্ছি, দিকে দিকে বলতে কি বড় বড় কার্য দেখতে পাচ্ছি। হালেলুইয়া। তো সর্বদাই আমরা প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো, এই মুহূর্তে যে আমার ভারতবর্ষের ভূমিতে তুমি যে সৃষ্টি করছো, সেই ভূমির জন্য প্রার্থনা করছি। তোমার ব্লাডকে কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখা পিতা গো। এই মুহূর্তে প্রার্থনা করছি উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পিতা গো, যে সর্বশেষ দিক সৃষ্টি করেছো, তোমার ব্লাডকে কভার করো পিতা। তোমার বচন অনুসারে এই মুহূর্তে যে প্রার্থনা দিলে তখন অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যে স্থানে রয়েছে পিতা গো, দেশ বিদেশের মধ্যে রয়েছে পিতা গো, তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। সর্বদা ব্লাডকে কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাম, আমেন। জয় যিশু। প্রভু স্তুতি, ঈশ্বর সবাইকে ভালো রাখুক, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা সর্বদা সবার কাছে প্রার্থনা করি, সবার জন্য আরাধনাতে আমরা যখন আছি সবার জন্য আমরা প্রার্থনা করি। যারা শুনছো অবশ্যই পিতা তোমাদেরকে আরো 2025-এ আরো পিতার ধন্যবাদ, আরো আশীর্বাদ করু, আরো কৃপা করু। পিতার ধন্যবাদ হোক, মহান যিশু নাম, আমেন। তো আমরা সর্বদা যে টানবে না, তো তেমনি সর্বদা যে আমাদের এই যে বাক্যটা আছে, তো বাক্য দ্বারা ভোজন দ্বারা বাক্য হলো। তো তেমনি বলতে কি আমাদের মিনিস্টার বলতে কি হালেলুয়া মিনিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ চার্চ ওপেন করেছে, প্রভু স্তুতি হোক। তো খুবই রিসেন্টলি আরও ভালোভাবে আমি ভিডিওগুলো শেয়ার করব। তো অবশ্যই বড় বড় সাক্ষ্যগুলো শেয়ার করব। তো পিতার ধন্যবাদও আমার জন্য সর্বদাই সবার কাছে একটাই জিনিস, যে সবাই পরস্পর বলতে কি আমরা একাত্তর ভাই বোন, আমরা সবাই তো আমার জন্য প্রার্থনা করবে, যেন সর্বদা যে সাগরদ্বীপের বুথে যে সর্বদা যে অনলাইনের মধ্যে যে সুসমাচার করার জন্য ঈশ্বর যে সেই উপহার দিয়েছে, পিতাকে ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আমাদের সর্বদা আমি সবার জন্য প্রার্থনা করব। তো আমার ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপের এবং আমাদের দেশের জন্য প্রার্থনা করব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। বিশেষ করে পিতাকে ওয়েস্ট বেঙ্গল যে সাগরদ্বীপ চার্চ তুমি ওপেন করেছো পিতা, সমস্ত মন্ত্রী মহলের থেকে, সমস্ত প্রশাসনিক থেকে, সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুটুম্ব বন্ধু বান্ধব সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। সে সকল সন্তানরা যারা বিশেষ করে পিতাগো যারা জানে না পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। যারা দেখছে এই মুহূর্তে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা প্রার্থনা করে থাকি পিতাগো। সেই প্রার্থনা, সেই মিষ্টি মধু, সেই মহান যিশু নাসির নাম থেকে ছিলাম পিতাগো। এই 2025 সালে পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। তারা যেন সঠিকভাবে চলতে পারে, সঠিকভাবে যেন যে স্থানে তাদেরকে তুমি কন্ট্রোল করবে, তোমার চরণতলে আমি সমর্পণ করলাম পিতা। পিতাগো সর্বদা দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাডকে কভার করো পিতা। তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। জয় যিশু, প্রভু স্তুতি হোক।